কুক ইট উইথ কৃষ্ণার চ্যানেলে আসার জন্য সবাইকে স্বাগত। আজ বানাবো আমের সন্দেশ। প্রথমে আমি 1 প্যাকেট হাফ লিটার দুধ কেটে আমি ফুটিয়ে নেব। তারপরে 1 ঝুড়ি আম নিয়ে নেব। এই আমগুলো বাড়ির গাছের আম। আমগুলোকে ভালো করে ছাড়িয়ে একটা চালনিতে ভালো করে স্টিলের চালনিতে ভালো করে ছেঁকে নেব। ঘষে নিলে পুরো ভালো করে পিউরিটা বেরিয়ে যাবে। এরপরে দুধ ভালো করে জাল দিয়ে নেব। নিয়ে আমি এতে দেব 3 চামচ গুঁড়ো দুধ। আগে 2 হাতা দুধ তুলে নেব একটা বাটির মধ্যে, তাতে 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। দিয়ে ভালো করে গুলে নেব। এদিকে আমের যে পিউরিটা বার করেছি ভালো করে ওটা মিক্সিতে ঘুরিয়ে নেব। এরপরে গুঁড়ো দুধটা গুলে লিকুইড দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে জাল দিয়ে অনেকটাই কমিয়ে নেব। পাশের গ্যাসে ওভেনে রেখে আমি আরও একটা কড়া বসিয়ে আমের পিউরি বা পাল্প ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে বেশ গাঢ় করে বেশ কিছুটা কমিয়ে নেব। কমিয়ে নিয়ে হাফ বাটির মতো রেখে তাতে দেব 200 গ্রামের মতো চিনি। দিয়ে ভালো করে চিনিটাকে গলিয়ে নেব। এদিকে দুধটা ফুটিয়ে বেশ ঘন করে নিয়েছি। দুধ ঠান্ডা করে নিয়ে মিক্সির জারে নিয়ে ভালো করে একবার পেস্ট করে নেব। আমের পাল্প একদম গাঢ় হয়ে গেছে কড়াতে। এমন সময় দিয়ে দেব দুধটা মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এসে ভালো করে নেড়ে নেব। দুধের সঙ্গে আমটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে এবার দুধটাকে আর আমটাকে ফুটিয়ে কমিয়ে নেব। এতে দেব অল্প একটু ঘি, তাতে ঘিয়ের সেন্ট হবে। আর আমের যখন সন্দেশ বানাবো তখন হাতে অতটা জড়াবে না। আমের সন্দেশ বানানোর জন্য একদম রেডি হয়ে এসছে। দেখুন একদম কড়া থেকে ছেড়ে যাচ্ছে। এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে ভালো করে আম আর দুধের মধ্যে যেটুকু জলীয় ভাব আছে সেটাকে টানিয়ে নেব। এরপরে হাতে একটু ঘি নিয়ে আমি কড়া নামিয়ে গরম গরম অবস্থায় গোল গোল করে নেব। আর আমের সন্দেশ বানানো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। সন্দেশের উপরে একটু পেস্তা আর আমন্ড দিয়ে সাজিয়ে দিলাম।